আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাত শেয়ার। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না। আমি সেই ছোটোবেলা থেকেই দেখতাম আমার মা যখন শীতের সিজনে নতুন আলু আসতো তখনই কিন্তু এই রান্নাটি করতো, আর এত বেশি মজা হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি এখানে আলু সিদ্ধ করে নেব। অনেকগুলো নতুন আলু ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কোনো প্রকার লাল মরিচের গুঁড়া ব্যবহার করা যাবে না, অবশ্যই মাথায় রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ করে লবণ, হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। হালকা কষিয়ে আমি সে আলুটা দিয়ে দিচ্ছি। এখন সবাই বলবে আলুতে পানি আসলো কিভাবে? হাত দিয়ে কচলানোর পর একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছিলাম আলুতে। এ পর্যায়ে কিন্তু আপনার রান্নার পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করে নেবেন। বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ আলুটা একটু মাখা মাখা খেতে বেশি মজা লাগে। এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। এর জন্য একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ আর রসুন দিয়ে খুব সুন্দরভাবে বাগার দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, বাগার দিলে কিন্তু এই আলুর ডালের স্মেলটা আরও অনেক বেশি মজা হয়। এই পর্যায়ে কিন্তু মেইন যে জিনিস তা হচ্ছে ডিম ভাজা। অবশ্যই কিন্তু বগুড়ার বিখ্যাত এই আলুর ডালে ডিম ভাজা দেওয়া হয় এইভাবে করে। আমার মা দেখতাম সব সময় ইউজ করতো। এত বেশি মজা হয়, আপনারা অবশ্যই শীতে একবার হলেও ট্রাই করবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না। অনেক বেশি মজা হয় এই আলুর ডাল রান্নাটি। আমি একদম আমার মায়ের হাতে সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে আমার পেজটির পাশে থাকতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিটি জেলারই ট্রেডিশনাল খাবারগুলো কিন্তু দুর্দান্ত হয়, চাইলে ট্রাই করে দেখতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।